আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি নিয়ে আলোচনা হতে পারে। আশা করছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। মোটামুটি আপনাদের যে সকল মনে প্রশ্ন আছে সে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। আমি এই 18-20 মাস ধরে অনেক তৃণমূল আওয়ামী লীগের কর্মীদের সাথে কথা হয়। প্রত্যেকটা জেলায় অনেকের সাথে আমার যোগাযোগ আছে, অনেক তৃণমূল কর্মীদের সাথে। তারা আমাকে সবসময় একটা কথা বলে, ভাইয়া আমরা আওয়ামী লীগ থেকে কিছু চাই না, আমরা শুধু একটা জিনিসই চাই, শেখ হাসিনাকে যাতে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারি, এবং শেখ হাসিনা যদি দেশে ফিরে এসে মারাও যায় ওনাকে সসম্মানে যাতে বিদায় দিতে পারি। কেন তারা এটা চায়? এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা চায় না যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসিয়ে দিই, কালকে শেখ হাসিনা দেশে ফিরে এসে ক্ষমতায় বসে যায়। তাদের চাওয়াটাই একটা জিনিস, যে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরে এনে সসম্মানে শেখ হাসিনাকে বিদায় দিতে পারি। তাদের ক্ষমতার লোভ নাই, তাদের টাকা পয়সার লোভ নাই। আসলেই তৃণমূল কর্মীরা এমনই হয়। আওয়ামী লীগের যখন দুঃসময় আসে তখন এই তৃণমূল কর্মীরা বুক চিতিয়ে লড়াই করে যায়। আমি এরকম অসংখ্য ছাত্রলীগের পদবিহীন কর্মীদেরকে চিনি। প্রত্যেকটা জেলার মধ্যে এরকম হাজারো হাজারো পদবিহীন কর্মী আছে যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারা কোনো সুযোগ সুবিধা নেই। তারা আওয়ামী লীগের নাম বিক্রি করে কোনো জায়গা থেকে চাঁদাবাজি ধান্দাবাজিও করে নাই। তারা আওয়ামী লীগের দুঃসময়ে জীবনের রিস্ক নিচ্ছে, নিজের জমানো টাকা খরচ করে আওয়ামী লীগের জন্য লড়ে যাচ্ছে, এবং অনেকেই জেলও খাচ্ছে। তারপরও তারা মুখ দিয়ে একটাই কথা বলছে, শেখ হাসিনাকে যাতে দেশে ফিরিয়ে আনতে পারে এবং দেশে ফিরিয়ে এনে সসম্মানে যাতে বিদায় দিতে পারে। শুধু তাই নয়, আমি এমন এমন কিছু পার্সনকে চিনি তারা আওয়ামী লীগকে মন থেকে সমর্থন করত, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কোনো মিটিং মিছিল কিছুই করতো না, কিন্তু আওয়ামী লীগের দুঃসময়ে এসে অফলাইন এবং অনলাইনে কাজ করে যাচ্ছে এবং জেলও খেটে ফেলেছে অনেকেই। এটা রিয়েলিটি, আমি নিজে প্রমাণ। তো এই আওয়ামী লীগকে কি জামাত, এনসিপি এবং বিএনপি ঠেকাতে পারবে? যারা রিজার্ভ ফোর্স তারাই এখন আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছে। যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় চেটে পুটে খেয়েছে তারা বিদেশ পালিয়ে গিয়েছে। কেউ স্টপ আছে, কেউ কথা বলছে না, চুপচাপ তারা চিন্তা করছে টাকা তো কামিয়ে ফেলেছি, উদে লাড়ালাড়ি করার দরকার কি? 5-10 বছর পর যখন পরিস্থিতি একটু ভালোর দিকে আসবে বা ক্ষমতা আসবে মনে হবে, তখন লাড়াচাড়া করব, তখন টাকা ছাড়বো, তখন ছাড়লে নাম হবে, জেলে গেল তখন নাম হবে। এখন লাড়ালাড়ি করে, এখন সংগঠিত করে রাজপথে নেমে ঝটিকা মিছিল করে বিক্ষোভ মিছিল করে কোনো লাভ নাই। টাকা ছাড়লো কোনো নাম হবে না, তাই চুপচাপ থাকাই শ্রেয়। সো যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সুবিধাভোগী, যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় এমপি মন্ত্রী হয়েছে, কাউন্সিলর হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, তারাই এখন চুপচাপ। তারাই কেউ বিদেশ পালিয়েছে, দেশে যারা আছে তারাও চুপচাপ আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছে। যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কোনো সুযোগ সুবিধা পায়নি, যারা আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের নাম বিক্রি করে কোনো চাঁদাবাজি করে নাই, তারাই আওয়ামী লীগের জন্য এখন রিস্ক নিচ্ছে, কাজ করে যাচ্ছে। তারাই এখন আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করে যাচ্ছে। এটাই রিয়েলিটি। তাই আওয়ামী লীগের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যারা এখন রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করে যাচ্ছে, যারা দলের জন্য কাজ করে যাচ্ছে, তাদের তালিকা করা এবং তাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার সমর্থন দেওয়া প্রয়োজন তাদেরকে সেটা করা এবং তাদেরকে প্রমোট করা। পুরনো যারা মাল আছে, যারা পুরনো সাইকেলে, তারা সুসময়ে দলের সুযোগ সুবিধা নিয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, টাকাও কামিয়েছে, এখন দুঃসময় দলের জন্য কাজ করতেছে না, তাদেরকে প্রমোট করে লাভ নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে তাদেরকে এখন প্রমোট করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন জায়গায় টকশোতে এনে এনে তাদেরকে হাইলাইট করা হচ্ছে, অথচ তারা বসে বসে বিদেশ বসে বসে কর্মীদেরকেও দেখছে না, দলের জন্য তেমন কোনো কাজ করছে না। কর্মীরা অনেকে না খেয়ে কষ্ট করতে, তাদের খবরও নিচ্ছে না। আছে কিছু কিছু নেতা নিচ্ছে, কিন্তু অধিকাংশই নিচ্ছে না। যারাই নিচ্ছে না তাদেরকে প্রমোট করা হচ্ছে। ভাই, নাম বড় মানি সে বড় নেতা তা না, কাজও বড় হতে হবে। সুসময়ে আপনার কাছে টাকা আছে, পুলিশ প্রশাসন আপনার সাথে আছে, দল ক্ষমতায় আছে, আপনি কয়েক হাজার পোলাপাইন দিয়ে শোডাউন দিতে পারবেন, রাজপথ দখল করতে পারবেন, অনেক কিছু করে ফেলতে পারবেন, কারণ পুলিশ আপনার সাথে আছে, আপনার টাকা আছে, সরকারও আপনার। কিন্তু দুঃসময়ে আপনি আপনার 10টা কর্মীর খবর নিবেন না, 10টা কর্মী জেলে গেলে জামিন করাতে পারবেন না, 10টা কর্মীকে আপনি 10,000 টাকা দিয়ে পাঠাতে পারবেন না। তো ওই নেতাদেরকে নিয়ে নাচানাচি করার দরকার নাই। কিন্তু দুঃসময়ে যে সকল রিজার্ভ ফোর্সের আওয়ামী লীগের নিঃস্বার্থ কর্মী আছে, তাদেরকে আপনার খবর নিতে হবে। যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে আপনার প্রমোট করতে হবে এবং তাদেরকে আপনারা
হাইলাইট করতে হবে। তারাই কিন্তু আওয়ামী লীগের জন্য লড়ে যাচ্ছে, তারাই কিন্তু আগামীতে আওয়ামী লীগের জন্য লড়ে যাবে। তারা জীবনের পরোয়া করে না। যারা পালিয়ে আছে, যারা কর্মীদেরকে দেখে না, তাদেরকে নিয়ে মাতামাতির কোনো প্রয়োজন নেই। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এটা হচ্ছে বাস্তবতা। তাই আওয়ামী লীগের কৌশলের পরিবর্তন করতে হবে, নতুন মুখ নিয়ে আসতে হবে। আধুনিকায়নের রাজনীতি বাংলাদেশের মধ্যে প্রচলন ঘটাতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে তরুণদের মধ্যে থেকে তার নেতৃত্ব তৈরি করতে হবে। তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরতে পারবে। সেম সাইকেলের প্যাটার্নে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি কন্টিনিউ করে, ফিরবে, অবশ্যই ফিরবে আওয়ামী লীগ, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। যেটা আমরা 5 বছর আগে ফিরতে পারবো, সেটা আমরা আরো 5 বছর পরে ফিরতে হবে সাইকেলের প্যাটার্নের রাজনীতি করলে। সে পুরনো মানুষগুলো, সে পুরনো মুখ, সে পুরনো সেটআপের রাজনীতি, কোনো লাভ নাই। দেখেন, এত শক্তিশালী একটা রাজনৈতিক দলকে, জামাত এত ছোট একটা সংগঠন, তারা আধুনিকায়নের রাজনীতি টেকনিক্যালি ব্যবহার করে সিস্টেমেটিক ভাবে ফেলে দিয়েছে। এখন অনেকে বলতে পারেন ষড়যন্ত্র, মেটিকুলাস ডিজাইন, ভাই সকল কিছু হোক, অন্তত তারা তো সফল হয়েছে। ষড়যন্ত্র তো রাজনীতিতে থাকবে, মেটিকুলাস ডিজাইন, কৌশল, সকল কিছু রাজনীতিতে থাকবে। আপনি জিতে গেলে আপনি গেইনার, তখন আর গালাগালি করে লাভ হবে না। সোরা জিতে গিয়েছে আধুনিকায়নের রাজনীতির খেলায় খেলে, নতুন নতুন মুখ তৈরি করে। তারা যে জামাত শিবির আমরা বুঝতে পারিনি, লুঙ্গির তলা থেকে হোক, যেভাবে তারা আমাদেরকে ফেলে দিয়েছে যে কোনো কৌশলে। হয়তো মোনাফিকি কাজ করেছে কিছু, কিন্তু 50% তো তাদের রাজনৈতিক কৌশল ছিল। আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে, তারা মোনাফিকি কাজ না করলো, নতুন নতুন নিজেদের কৌশল উদ্ভাবন করতে হবে। আধুনিকায়নের রাজনীতি মিশেল ঘটাতে হবে, তরুণদেরকে ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। তরুণরা তরুণদের কাছে পৌঁছাতে পারবে। বাংলাদেশ এখন 4-5 কোটির উপর ভোটার আছে তরুণ শুধু। সেকেন্ড মালগুলোকে তরুণরা অ্যাকসেপ্ট করবে না। তরুণরা, আমরা যারা কথা বলতেছি, আমাদের কথাগুলো তরুণদের মনে গাঁথে এবং তরুণরা বুঝতে পারে। শুধু আমি, বিপ্লব, সাব্বির কয়েকজন কথা বললে হবে না, এইরকম আরো হাজারো হাজারো তরুণ তৈরি করে ফেলতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে। আমরা যারা কথা বলি, আমাদেরকেই তো আওয়ামী লীগ থেকে প্রমোট করা হচ্ছে না। আমাদেরকে কখনো তুলে ধরা হয়েছে কোনো জায়গায়? তুলে ধরা হয়নি। আমরা নিজের উদ্যোগে কথা বলছি, নিজের উদ্যোগে জেল খেটেছি, নিজের উদ্যোগে পালিয়ে আছি, নিজের উদ্যোগে এখনো লড়ে যাচ্ছি। কথা বুঝেন না? আমরা কোনো আওয়ামী লীগ থেকে 2 টাকার সুযোগ সুবিধা পাইনি ক্ষমতা থাকা অবস্থায়, এখনো কোনো আওয়ামী লীগ থেকে আমরা কোনো হেল্প পাইনি। তবুও আমাদের একটা মতাদর্শ আছে, আমরা মুজিবকে ভালোবাসি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, সেজন্য লড়ে যাচ্ছি। আমরা কোনো লোভে লড়ে যাচ্ছি না, কোনো স্বার্থ হাসিলের জন্য লড়ে যাচ্ছি না। এবং এই 18-2 মাসে আমাদেরকে কেউ 1 টাকা সাহায্য করে নাই এবং সহযোগিতা করে নাই। তবুও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শেখ মুজিবকে ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসি, সে কারণে কথা বলে যাচ্ছি, সত্য বলে যাচ্ছি, লড়ে যাচ্ছি। এবং আওয়ামী লীগের যে সকল অপকর্ম আছে, সে সকলের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আছি এবং প্রতিবাদ করছি, কথা বলছি, আত্মসমালোচনা করছি, সকল কিছুই করছি। কিন্তু যাতে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসে, শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে, সেজন্য লড়ে যাচ্ছি। সো আমি এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে যাতে আওয়ামী লীগের যে সকল ভুলগুলো আছে সেগুলো আওয়ামী লীগ শুধরায় এবং পুরনো প্যাটার্নের যে রাজনীতি আছে সেই প্যাটার্নের রাজনীতি পরিবর্তন করে আধুনিকায়নের মিশ্রণ ঘটায় বাংলাদেশের রাজনীতির মধ্যে এবং আওয়ামী লীগের রাজনীতির মধ্যে। সেটাই আমার চাওয়া। আমার কথা হচ্ছে, সেই 20-30 বছরের সেকেলের রাজনীতি যদি এখনো থাকে, তাহলে যে লাও সে কদু থাকবে। এরকম বারবার গণ অভ্যুত্থান হবে, এরকম বারবার সরকার পতন হলে মরতে হবে, বিদেশ পালিয়ে যেতে হবে। লাভ নাই ভাই এ রাজনীতিতে। তাই আমি যতদিন বেঁচে আছি, আমার যদি ক্ষমতায়ও আসে, আমি আত্মসমালোচনা করে যাব, আমি এই কথাগুলো বলেই যাব। আমি রাজনীতির পরিবর্তন চাই। একটা দলকে ভালোবাসি, একটা দলের মতাদর্শ ধারণ করি, সে কারণে সেই দলের সকল কিছু রাইট, যেভাবে চলছে সেভাবে চলুক, ভুলগুলোর কথা বলবো না, এটা হবে না। তাই আমার একটাই চাওয়া, সামনে যে খেলা আছে সেই খেলা ভালোভাবে খেলতে হলে তরুণদেরকে সামনে রেখে খেলতে হবে এবং তরুণ যারা দলের জন্য লড়ে যাচ্ছে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে। তাহলেই বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও 10 গুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে। তা না হলে আরো অনেক সময়ের প্রয়োজন আছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার জন্য। যেটা 5 বছর আগে ফিরবে, সেটা আরো 5 বছর পরে ফিরবে। কিন্তু লাভ কি হবে? অনেক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নীতি নির্ধারক তো এতদিন বেঁচে থাকবে না। তাই তরুণদেরকে আগে থেকে তৈরি করে দিতে হবে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি ওয়াইস। তাহলে নীতি নির্ধারক যারা আছে ক্ষমতায় না আসলে, অনেক বছর পরেও আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, এই যারা তরুণ আছে তারা আওয়ামী লীগের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন, অনেকের খারাপ লাগতে পারে, আমাকে গালাগালি করতে পারেন, কিন্তু আমি সত্যটাই আগেও বলেছি, এখনো বলছি, সামনেও বলে যাব। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।